নমস্কার প্রিয় ছাগল খামারি বন্ধুরা। ন্যাচারাল বিউটি গোবিন্দ নায়ক ইউটিউব চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন বর্ষাকালে ছাগলের চারণভূমি ক্রমশ কমে আসছে। তার কারণ হলো এখনকার দিনে মাঠে চারিদিকে কাদা, জল, এতে ছাগল চড়তে চাইছে না। তারপরে আবার বীজতলা ফেলেছে, সমস্ত জমিগুলো চাষ হচ্ছে, তাই ছাগল চড়ানো এখনকার দিনে অনেকটা কষ্টের ব্যাপার। যারা আমার মতো মুক্তচারণ পদ্ধতিতে অর্থাৎ মাঠে চড়িয়ে ছাগল পালন করেন তারা জেনে থাকবেন এখনকার দিনে ছাগল চড়ানোটা কতটা সমস্যার। আমি যেহেতু ব্ল্যাক বেঙ্গল বা দেশি ছাগল পালন করে থাকি, তাই এই ছাগলের নিয়ম হলো যে এই ছাগলগুলোকে ঘরে যতই খাবার দাও না কেন এই ছাগলগুলোকে কিন্তু চড়াতে নিয়ে আসতেই হবে। যদি এরা কিছুক্ষণও চড়তে না পায় তাহলে এরা ঘরে চিৎকার চেঁচামেচি করবে, আর বাড়িতে তুমি যতই খাবার দাও সেই খাবারগুলো খেতে চাইবে না। তাই তাদেরকে কিছুক্ষণ হলেও চড়াতে নিয়ে আসতেই হবে। আমাদের এদিকে ডাঙা রয়েছে প্রচুর, কিন্তু ডাঙাতে অনেক গরু পাল চলে আসছে চড়তে চড়াতে, তাই ডাঙাগুলো আর ছাগলে চড়ছে না। এই যে ঝোপগুলো দেখতে পাচ্ছ, এই ঝোপগুলোতে এখন ছাগলগুলো আমাদের ঢুকে ঢুকে খাচ্ছে। বীজতলা ফেলে দিয়েছে, এদিকে চড়ানো যাচ্ছে না। আমাদের ছাগলগুলো সমস্ত ঝোপগুলোতেই লেগে পড়েছে খাওয়ার জন্য। এই ঝোপগুলোতে ছাগলগুলো সবগুলোই খাচ্ছে। তার উপর বৃষ্টির কথা আর কি বলবো, এমন কোনো দিন নেই যে বৃষ্টি হচ্ছে না। আজ শ্রাবণ মাসের 2 তারিখ পর্যন্ত হতে চলল। প্রতিদিনই জ্যৈষ্ঠ মাসের শেষ দিক থেকে শুরু করে পুরো আষাঢ় মাস, আজ শ্রাবণ মাসের 2 তারিখ অবধি এমন কোনো দিন যায়নি যে বৃষ্টি হয়নি। আর বৃষ্টি বলে বৃষ্টি নয়, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এবছর যেন বর্ষাকাল অনেক আগে থেকেই চলে এসেছে। দেখুন আমাদের ছাগলগুলো কেমন দুটি পা তুলে এই ঝোপের সমস্ত পাতা লতাগুলো খাচ্ছে। এই যে লতগুলো এখানে দেখতে পাচ্ছেন, এই লতগুলোকে আমাদের এদিকে শাও লত বলা হয়। এগুলো ছাগলে বেশ ভালোই খায়, আর ছাগলের খাওয়া এগুলো অনেক ভালো। আমাদের ব্রিডারটা তো অনেক উঁচু পর্যন্ত পাগুলো তুলে এগুলো খাচ্ছে। সে সকাল থেকে, যখন থেকে আমি খুলে নিয়ে এসেছি, সে সকাল থেকে এখানেই চড়ছে। তার পেটটাও ভরে গেছে এগুলো খেয়ে খেয়ে। ফাল্গুন চৈত্র মাসে ছাগল চড়িয়ে যতটাই সুখ ছিল, এই বর্ষাকালে ছাগল চড়িয়ে ততটাই দুঃখ। কারণ এই সময় ঘাস ভিজে ভালো করে খেতে চাইছে না। আমাদের ছাগলগুলো তো জলে নেমে ঘাস খাচ্ছে, পেটের জ্বালা বড় জ্বালা। এই ছাগলগুলো মাঠের মধ্যে নেমে দিয়েছে এবং ঘাস খাচ্ছে। ওই যে দূরে ছাগলগুলো, ওগুলো আলের ওপরে ওপরে চড়ছে। কালো ছাগলটা তো মাঠে নেমে দিয়েছে, এদিকেও রয়েছে, এবং আমাদের বাচ্চা ছাগলগুলো ওই ঝোপের মধ্যেই ঢুকে রয়েছে, তারা ওই ঝোপের মধ্যেই খাচ্ছে। এখন কার্তিক অগ্রহায়ণ মাস পর্যন্ত ছাগল নিয়ে একটু সমস্যা হবে চড়ানোর ক্ষেত্রে। এই ছাগলগুলো এদিকে ভালোই চড়ছে, তবে মাঠে জলে নেমে নেমে। আমাদের এদিকে ডাঙ্গা আগেই বলেছি অনেক আছে, তবে এখন সবার চাষ হয়নি, তাই অনেকে গরু চড়াতে এইদিকে আসে না। তাছাড়া সবার যখন চাষ শেষ হয়ে যাবে তখন সবাই গরু চড়াতে এইদিকেই চলে আসবে। গরু, মোষ সব কিছু ওই ডাঙ্গাগুলোতে চড়ালে আর কি থাকবে। আমাদের এখানে কালীতলা বলে একটা জায়গা আছে, সেখানে একটা বড় পাহাড় আছে। সেখানে ছাগলগুলো বেশ এখনকার দিনে ভালোই চড়ে, এবং সেগুলোতে জলও থাকে না, তবে সেগুলোতেও অনেক লোক গরু ছাগল চড়াতে চলে আসে। তাই সেগুলো আর ছাগলে খুব একটা পছন্দ করছে না খেতে। আজকে রোদ কিন্তু দারুণ আছে। আমি সকালে ওই 8:30 পৌনে 9টা নাগাদ ছাগলগুলো ছেড়েছি, এখন সময় প্রায় 11:30। এখন আমি আমাদের ছাগলগুলোকে বেঁধে দেবো, আর রোদে থাকতে পারছি না, খুব রোদ আজকে লাগছে। কালকেও সকাল দিকে অনেক রোদ ছিল, কিন্তু 12টার পর মুষলধারে বৃষ্টি শুরু হয়। আজকেও রোদ আছে, আজকেও মেঘ করে আছে, তবে এখনই বৃষ্টি কিছুক্ষণ পর আবার আজকেও না শুরু হয়ে যায়। ওই যে দূরে ছাগলগুলো ওগুলো চড়ে চড়ে ওই ঝোপের দিকেই সবাই যাচ্ছে, সেখানে তারা ঝোপগুলোতেই খাবে। এগুলো বীজতলা ফেলেছে ধানের। তবে আমাদের এখানে সামনে নদী আছে এবং সেখানে অনেক জঙ্গল আছে, সেখানে অর্জুন পাতা, বট পাতা, পাকুড় পাতা অনেক পরিমাণে পাওয়া যায়। আমাদের এখানে পাকুড় পাতা বা বট পাতার অভাব নেই, সেগুলোই আমি একবার করে ছাগলগুলোকে এনে দিই, সকাল দিকে খেতে দিই। কারণ বৃষ্টি হলে ছাগলগুলোকে খোলা হয় না, আজ বৃষ্টি হয়নি, রোদ উঠেছে, তাই ছাগলগুলোকে চড়াতে নিয়ে আসা হয়েছে। বেশিরভাগ দিনই আমাদের এদিকে সকাল দিকে বৃষ্টি হচ্ছে, একবেলা ভাত খাওয়ার পর বিকাল দিকেই ছাগলগুলোকে চড়ানো যাচ্ছে। ছাগল নিয়ে বর্ষাকালে একটু সমস্যা বেশি হয়, কিন্তু কিছু করার নেই, কখনো সুখ কখনো দুঃখ তো আছেই। তবে বীজতলার যে আলগুলো রয়েছে সেই আলগুলোতে অনেক ঘাস হয়েছে, সেই ঘাসগুলো কেটে নিয়ে গিয়ে রোদে শুকোতে দিয়ে আমি ছাগলকে খেতে দিচ্ছি, সেগুলো কিন্তু ভালো খাচ্ছে। তবে আমি যে ঘরে নেপিয়ার ঘাসগুলো লাগিয়েছি সেই নেপিয়ার ঘাসগুলো অল্প অল্প করে খাচ্ছে, খুব একটা খেতে পছন্দ করছে না। কিছুক্ষণ খাচ্ছে, তারপর আর তারা সেই নেপিয়ার ঘাসগুলো খাচ্ছে না, সেগুলো বেশিরভাগ ঘাসগুলো ফেলানোই যাচ্ছে।
তবে যারা ছাগল মাঠে চড়িয়ে পালন করো তাদের জন্য একটা সতর্কবার্তা হচ্ছে যে মেঘ ডাকলে বা বিদ্যুৎ চমকালে কখনো বাইরে থাকবে না, ছাগলগুলো নিয়ে বাড়ি চলে যাবে। কারণ আমাদের এখানে কয়েকদিন আগে একজন বজ্রপাতে মারা গেছে, আমাদের পাশের গ্রামের একজন। মেঘ ডাকছিল, তখন সেই গরুগুলো দিকদড়ি দেওয়া ছিল, সেই গরুগুলো আনতে গিয়েছিল, তখন সেই বজ্রঘাতে মারা যায়। খুব দুঃখজনক একটা সংবাদ। তবে মাঠে ঘাস খাওয়ার চেয়ে ছাগলে এই ঝোপ জঙ্গলগুলো খেলে তাড়াতাড়ি তাদের পেট ভরে যাচ্ছে। কারণ অল্প পাতাতেই তাদের পেট ভরে যাচ্ছে এবং অল্প সময়ে তারা অনেকগুলো পাতা খেতে পারছে। এই সমস্ত মাঠগুলোতে হাল দিয়ে দিয়েছে, এগুলোতে আর চড়ানো যাবে না, হালগুলো কাদাময় হয়ে গেছে, তাই এগুলোতে আর চড়ানো যাচ্ছে না। আমাদের ব্রিডারটা আবার মাঠে জল থাকলেও সে জলের মধ্যেই নেমে দিচ্ছে এবং ঘাসগুলো খাচ্ছে। ঘাসগুলো অনেক লম্বা লম্বা, তাই সেগুলোতে কাদা লেগে নাই, সেগুলো তারা খাচ্ছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পোষ্যের প্রতি যত্ন নেবেন। জয় কৃষাণ। ধন্যবাদ।